হাই গুষ্টি মারছে দেখো বাঙালির কারবালা ঠিক আছে ভাই আবার ভালো হইছে বেশি উড়াও উঁচা করো কাঙ্গে না একজনে ঠিকই আছে যে বিশাল বড় আইল্যান্ডের উপর দিয়া আর রিস্কা সাঙ্গে করে কান্দে করে নিয়ে গেছে এই উমরে উল্টে না দেনে গাড়ি দেনে বড় না এই বাইতে তো প্রাইভেট কার উপর লাগে না দেনে ভাই উঁচা করে নাও ঠিক আছে এই হচ্ছে অবস্থা বিশাল বড় আইল্যান্ডের উপর দিয়া রিস্কে পার করতেছে অগো কইলাম ভাই আমার হাইয়েস্ট আর উঁচা করে কান্দে করে নিয়ে পার করে দাও পাবো না কই হাইয়েস্ট গাড়ি ভার বিশাল অবস্থা শেষ একবারে ঢুকে গেছে গা বিচে ঢুকে গেছে হাই হাই মানে আইল্যান্ড বাঁকা করে আলাই দিছে মানে আরেকটু চাইলে তো দোকানে ভিতরে ঢুকে যাইতো গা আইল্যান্ডে ধাক্কা হারা লাগছে পাওয়ার সুদনে তো চান্দোরা কাঁচা বাজার পাইকারি আড়ত আমার সামনে কিন্তু পাইকারি আড়ত আর আমার পেছনে কিন্তু চান্দোরা 3-4 রাস্তা মোড় মানে গুলচত্বর যেটা বলে আর কি আর এদিক দিয়ে কিন্তু প্রায় গাড়ি চলছে আর এখন আমরা ঢাকা থেকে বের হইতেছি ওনারা বসে আছে এটা ভালোই লাগতেছে আর আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি মেহেদি হাসান অনেক ভালো আছি আজকে অনেক রাত্রেবেলা বেরোতেছি সিহেরি খেলাম খাওয়ার পরে বেরোতেছি আর এখন সময়টা হচ্ছে যে 3:54 জাস্ট টাইম বেরোতেছি 4টার সময় থাকার কথা মানে 4 মিনিট আছে প্যাসেঞ্জার কাছে বেশি একটা যেতে সময় লাগবে না তো আমাদের বাসা থেকে বেশি একটা পাখি না একদমই কাছে যার কারণে বেরিয়ে পড়ছি আর ওনারা সবাই রাস্তায় দাঁড়ায় আছে আমাকে বললো যে ভাই আসেন আমরা রেডি আছি তো যার কারণে যাইতেছি আর রাত্রেবেলা যা চেক দেওয়ার দরকার আর ওইগুলো আমি চেক দিয়ে নিয়ে নিছি চেক দিয়ে রাখছিলাম দেন শুধু গাড়িটা নিয়ে বের হয়ে যেতেছি তেমন কোনো কিচ্ছু করলাম না শুধু চাকা চাইটা দেখলাম যে ঠিকঠাক আছে কিনা তো অনেক তাড়াহুড়ো ভিতরে বেরোলাম চাকা টাকা যেগুলো চেক দিচ্ছে ওগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না তো যাই হোক তো চলেন আমাদের প্যাসেঞ্জারের কাছে যেহেতু চলে আসছি প্যাসেঞ্জারকে সবাইকে পিক করে নিয়ে বের হই অলরেডি প্যাসেঞ্জার উঠাই নিয়ে বেরোইছি রাস্তায় তেমন একটা দেরি হয় নাই প্যাসেঞ্জারে যাওয়ার সাথে সাথে দেন অন্যটা লাফায় উঠে গেছে গাড়ির ভিতরে মানে এমনভাবে দৌড় পেয়ে আমার গাড়ির ভিতরে উঠলো আমি তো মানে বয়ের সুদনে শেষ কারণ অমনে করে সুর ডাকায় তো মনে গাড়ি ভিতরে উঠে না ওনারা যেমনি করে উঠছে মানে আমি তো ভাবছিলাম যে চিন্তা করে আজকে আমার গাড়ি সহ নিয়ে যায় নাকি বুঝতেছি না তো যাই বালাই ঠিক মতো উঠছে দেড়জা খোলা স্টাইল দেখে তো আমার মাথা নষ্ট ভাবলাম ভাই এক গোষ্ঠী মারতে ভাঙ্গিয়ে মানে উপরে পড়ে জায়গা কিছু প্যাসেঞ্জার আছে দরজা হাইস গাড়ির দরজা বা খুলতে পারে না লাগাইতে পারে না লাগানোর স্টাইলটা অন্যরকম দেখলে মানে হাসা হয় মানে অন্যরকম মানে আমার ভয় লাগে মেয়ে মাথাতে ভয় লাগবে না মেয়ে ভাঙ্গিয়ে চুরে মাঝে পড়ে জায়গা মানে লকটা ছোটা বাজায় উল্টা মুল্টা মানে পয়রা মাটির ভিতরে পড়ে জায়গা দেন পরে হচ্ছে যে মানে আমাদের নিজেদের খুলে দিতে হয় তো আমার সাথে একমত কে আছো হাইজের ড্রাইভারকে আর একটা ভিডিও দিয়ে মাঝে মাঝে একটা মেসেজ দিও যাক বাদ দিলাম আজকে তেমন গ্যাস নিতে হবো না ডাইরেক্টলি সোজা চলে যাবো হচ্ছে এটার এয়ারপোর্টের দিকে আর রাস্তার ভাব ভঙ্গি বুঝতেছি না জ্যাম থাকবো কিনা সামনে মনে হয় আমার জ্যাম আছে কারণ রাস্তার সাপ খারাপ রাস্তা ফাঁকা মানে ওই মানে যা যাইতেছে মানে সব স্ট্রাইক খাই যাইতেছে কিনা আল্লাহ মাহবুদে জানে আমি কিন্তু রিল্যাক্সে যাইতেছি তো জানি না কখন যাইতে পারবো এয়ারপোর্টে বা পৌঁছাইতে পারবো আর যাইতে কিন্তু আমার সকাল হয়ে যেতে পারে আর পিছন থেকে যখন লাইট বাড়ি দেয় এভাবে তখন হচ্ছে যে সামনে মানে গাড়ির লুকিং গ্লাসের লাইটটা পড়ার সাথে সাথে গাড়ি পিছন থেকে সাইড দিয়ে দেয় আর রাত্রেবেলা গাড়ি চালালে তো হরেন লাগেই না হরেন না বাজাইলেও চলে শুধু হচ্ছে যে এই যে কী করে লাইটে দিয়ে পিছন থেকে বাড়ি দিলে সামনে ড্রাইভাররা বুঝতে পারে যে পিছন থেকে আলদাহা বিশাল বড় হিস্টোপিস সাইজের আলদাহা ওগুলো আইতাছে মানে আমার সবল মারবার নিকে আইতাছে আমি তোমার সবল দিব না চলো এখন যাই রিল্যাক্সে যাই সাথে থাকবো আজকে আমার সারা দিন সারা রাত 24 ঘন্টা সাথে না থাকলে মিয়া কোনো কিছু মজা বুঝবা কোনো মজাই বুঝবা না মিয়া সাথে থাকবো সবসময় তাইলেই বুঝবা আজকে ঘটনা কি হইতেছে আর এই তো চলে আসলাম হচ্ছে চান্দোরা তো এখানে হচ্ছে আমাদের একজন লোক আসবে যার কারণে আমি এখানে দাঁড়াইছি উনি মূলত বাইপেল থেকে আসতেছে পরে চান্দোরা একটা জায়গায় দাঁড়াইলাম এই চান্দোরা ফ্লাইওভারের বাম পাশে আর আমার সামনে কিন্তু চান্দোরা কাঁচা বাজার পাইকারি আড়ত আমার সামনে কিন্তু পাইকারি আড়ত আর আমার পেছনে কিন্তু চান্দোরা 3-4 রাস্তা মোড় মানে গুলচত্বর যেটা বলে আর কি আর আমি কিন্তু ব্রিজের মানে ফ্লাইওভার থেকে নামার পরে কিন্তু ওই লাইনটা যদি দাঁড়াইতাম ওদিকে চলে যেতাম আমি ব্রিজের নিচ দিয়ে আসছি এখন একটা সাইডের রাস্তায় দাঁড়াইলাম আমার প্যাসেঞ্জার যে নিয়ে আসবে ওনাকে সহজ লোকেশন দিয়ে দিছি আমরা বলছি যে ফ্লাইওভারের মাথা একবারে রাস্তার এ পাশে আমরা দাঁড়াইছি উনি আসতেছে উনি আসলে আমরা খুব দ্রুত কিন্তু বেরিয়ে চলে যাবো আর আমরা যখন বেরিয়েছিলাম তখন সময়টা জাস্ট টাইম 4টা ছিল
আর এখন কিন্তু 6টা বাজে গেছে অলরেডি 9 মিনিট কম 1 ঘন্টা 50 মিনিটে কিন্তু আমরা চান্দারা চলে আসছি অলরেডি 110 কিলো রাস্তা কিন্তু অলরেডি আইসা পড়ছি 1-2 ঘন্টায় আর কি। তো যাই হোক তো চলেন এখানে একটু সময় কাটাই, কারণ উনি আস্তে আস্তে বেশি একটা সময় লাগবে না, 20 মিনিটের মতো সময় লাগবে বললো, তো 20 মিনিট দাঁড়ান আমি আসতেছি। তো আসতে বেশি একটা সময় লাগবে না, সকাল সকাল রাস্তাঘাট একদমই ফাঁকা। এই গোষ্ঠী মারছে আয়া পড়তে পড়তে সকাল হয়ে গেল আমি আইডি বাবা যা মানে কোনো একটা মোটর পাতলুর মতো মানে দেশে আয়া পড়ছি। কারণ হচ্ছে যে এই রাত এই সকাল এই বিকাল এই রাত মানে কেমন জানি একটা মোটর পাতলুর মতো লাগতেছে আমার কাছে। কারণ দিনের বেলা কারণ রাত্রেবেলা বেরোইছি চালাইতে চালাইতে সকাল হয়ে গেল, আবার চালাইতে চালাইতে গাড়ি রাইট হয়ে যাবো গা, অটোমেটিক লাইট জ্বলবো অটোমেটিকলি বাতি জ্বলবো সব কিছু যেমন মোটর পাতলুর মতো কিন্তু ওইরকম অবস্থা সৃষ্টি হয়। যাই সামনেটা আগে মাল নিচ্ছি সকাল সকালে নিচে, এখন কিন্তু 6:30 7টার মতো বাজে, কারণ অফিসের লোকজন যাইতেছে এই যে চাঙ্গে ওইটা কান্দে করে আরে গোষ্ঠী মারছে ওটা সিরিয়ালে যাইতেছে হোন্ডা যে 2টা যাইতেছে ঠিকই আছে এবার না ভালো লাগতেছে বেশি, একজন যদি 2জন যদি চাঙ্গে উঠতো আর আয় হায় গোষ্ঠী মারছে এই জমিদার দিয়ে বউ নিয়ে উল্টা আইতাছে আরে গোষ্ঠী মারছে চিপে দিয়ে ঢুকাই দিছে ওই বেড়াই যেমনি করে যাইতাছে বা হোন্ডা দিয়ে বউ নিয়ে এইদিকে ঢুকতেছে ভিতরে ঢুকতেছে ওই সময় থেকে সংঘর্ষ চান্স হইতো বেশি, কারণ এই জিনিসটা ভালো হইতো বেশি জ্যাম লাগে গেতো গা, রাস্তার সামনে ফাঁকা হয়ে যাইতো গা, মাঝখান দিয়ে আমি একা হয়ে যাইতাম গা, মানে আমার অবস্থা টাইট হয়ে যেত গা। চলেন আল্লাহ বর্ষা যাই রিল্যাক্সে যাইতে হইবে আমাদের। আর যাই হোক অলরেডি আমরা চলে আসলাম হচ্ছে বুট বাজার, ওইখানে এসে বিশাল একটা জ্যামে পড়ে গেলাম, মানে বিশাল লম্বা সিরিয়াল। এইটা হচ্ছে আমার গাড়ি এইখান থেকে নিয়ে ওইখান পর্যন্ত, এইদিকে যদি বলতে যাই এদিকে পুরো রাস্তা ব্লক, একদম টঙ্গী ফ্লাইওভার গোড়া থেকে পুরো রাস্তা ব্লক। আমি গুগল ম্যাপে দেখলাম যে পুরো রাস্তা লাল হয়ে আছে, তো জানি না আমাদের এয়ারপোর্ট পৌঁছাইতে কয়টা বাজবে। তো যদি জ্যাম না থাকতো আমরা কিন্তু এই সময় কিন্তু এয়ারপোর্ট পৌঁছাতে পারতাম, মানে চলে যেতে পারতাম, আর যার কারণে এখন জ্যামে পড়ে আছি। তো যাই হোক যারা বিদেশি যাত্রী আছে তাদের উপায় কি, এখন তাদের উপায় কি বলা যায়, এখন যাদের বিদেশি যারা যাত্রী চলে যাবে বাইরের দেশে তাদের এখন উপায় হচ্ছে গাড়ি রাইখা নিজ দায়িত্বে সিএনজি অটো যেগুলো আছে ওগুলোতে চলে দেওয়া, তাছাড়া আসলে উপায় নাই। আর আজকে আমি মূলত যাচ্ছি তো এয়ারপোর্ট, আর আমার প্যাসেঞ্জার অলরেডি নামে দাঁড়ায় আছে, জ্যামের জন্য তাকে রিসিভ করতে যাইতে পারতেছি না, জ্যাম ছাড়ার পরে কিন্তু এয়ারপোর্টে গেলে কিন্তু আমি তাকে রিসিভ করতে পারবো। আর আমাদের প্যাসেঞ্জার কিন্তু সবাই কিন্তু গাড়িতে রিল্যাক্সে বসে আছে। তো যাই হোক এখন একটু লেট করি, কিছু করার নাই, জ্যাম ধরে ব্যাপার স্যাপার তাই কোনো কিছু বলা যায় না। আমি ভিডিও করতেছি অনেক হা করে চা রয়েছে আমার দিকে, অনেক জ্যাম। আয় হায় গোষ্ঠী মারছে দেখো বাঙালির কারখানা, ঠিক আছে এবার ভালো হয়েছে বেশি উড়াও উঁচা করা কান্দে নেওয়া একজনে ঠিকই আছে যে বিশাল বড় আইল্যান্ডের উপর দিয়ে রিস্কে সাঙ্গে করে কান্দে করে নিয়ে গেছে এই উমরে উল্টে না জানি গাড়ি জানি বলে না এই ভাই দেখো প্রাইভেট কারের উপর লাগে না জানি ভাই উঁচা করে নাও ঠিকই আছে। এই হচ্ছে অবস্থা জ্যামের ভিতরে প্রাইভেট কার উঁচা করে নিয়ে যাইতেছে, আল্লাহ না করে আমার গাড়ি উঁচা করে না নিয়ে গেল জ্যাম ছাড়তেছে, ঠিক আছে জ্যাম ছাড়বো না, হ্যাঁ ঠিক আছে এই বস্তা দাও নিচে বস্তা দাও একটা, আমি এ পর্যন্ত বেঁকে যাওয়ার কোনো অপশন আছে? আছে ওর দিকে আমার ভয় লাগতেছে, কারণ ও তো সাঙ্গে করে কান্দে করে নিয়ে যাইতেছে, কোন শুনতে আল্লাহ না করে গাড়ির উপরে পড়ে, মানে ওকে উঠতেছে বেশি নিচে ঠিকই আছে এবার না ভালো হয়েছে বেশি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ঠিকই আছে বিশাল বড় আইল্যান্ডের উপর দিয়ে রিস্কে পার করতেছে, ওকে কইলাম ভাই আমার হাইয়েস্ট আর উঁচা করে কান্দে করে নিয়ে পার করে দাও, পাবো না কয় হাইয়েস্ট গাড়ি ভার যাও গা, ঠিক আছে ঠিক আছে না ছোট ভাই ঠিক আছে। আর বর্তমানে এখন আমরা আছি হচ্ছে টঙ্গী কলেজ গেট, টঙ্গী কলেজ, আর এখন সময়টা কিন্তু কয়টা বাজে 9:17, অলরেডি আমরা কিন্তু 7:30 থেকে বসে আছি জ্যামে, 1-1.5-2 ঘন্টার মতো জ্যাম পেলাম আমরা ওইখানে, কারণ রাস্তাঘাটে আন্দোলন, মানে গার্মেন্টস শ্রমিকরা বেতন নিয়ে বাঁচতেছে, সামনে ঈদ, মানে এইসব নিয়ে আর কি রাস্তাঘাটে বেতন মানে প্রত্যেক দিন আছে, সকালে বিকালে প্রতিদিন মানে এইভাবে গ্যাঞ্জাম আছে এই রাস্তাটার ভিতরে, আল্লাহ জানি এই সমাধান শেষ হবে কবে। তো বিশাল জ্যাম, আমরা কিন্তু এতক্ষণ এয়ারপোর্টে ভিতরে থাকতে পারতাম যদি জ্যামে না পড়তাম, তো আমরা জ্যামে পড়ার কারণ হচ্ছে আমরা একটু দাঁড়াইছিলাম চান্দুরাতে, তো আপনারা দেখছেন ওইখানে দাঁড়াইছিলাম আধা ঘন্টার উপরে, যদি না দাঁড়াইতাম সেক্ষেত্রে কিন্তু আমরা ক্রস করে যাইতে পারতাম, যাইতে পারি না, যার কারণে মানে জ্যামে পড়ে গেছি।
তো যাই হোক জ্যামটা ইনশাল্লাহ সারে গেছে গা। তো যদি ব্রিজ উঠতে পারি তো তেমন আর কোনো জ্যাম পাবো না। আর ঢাকা সিটির ভিতরে তো দিনের বেলা তেমন একটা জ্যাম থাকে না যে টাইমে ঢুকতেছি আমরা। তো যাই হোক তো চলেন যাইতে থাকি। আর বর্তমানে আসি হচ্ছে এয়ারপোর্ট। আর এখন সময়টা হচ্ছে 9টা 1 মিনিট কম 10টা বাজে। আর ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাই হচ্ছে আমার টিকটক থেকে ভিডিও দিয়ে দেখা করে অলরেডি গাড়িতে উঠে বললো। পরে বলতেছে ভাই আপনি গাড়িতে উঠে যাবো। হ্যাঁ ভাই উঠান, সমস্যা কি? তো ভাই টিকটক থেকে ভিডিও দেখা যাবে না? হ্যাঁ ভাই। শিওর তো? হ্যাঁ। তাহলে বাসা কোন জায়গায় ভাই? আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ। ভাই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থাকে। আমার গাড়ি দেখে চিনা লাগছে, ভিডিও দেখে কইতেছে। তো যাক আজকে এয়ারপোর্টে ভয়াবহ জ্যাম, গাড়ির সিরিয়াল অনেক বেশি, গাড়ি মানে রাখারও জায়গা নাই। অনেকক্ষণ যাবৎ পেলতেছি, নিচে তো জায়গা নাই। আর উপরে চলে আসলাম ছাদে, ভাবছিলাম ফাঁকা থাকবো। তো ছাদেও দেখি একটা মানে ভয়াবহ অবস্থা, গাড়ি রাখার মতো জায়গা নাই। তো দেখি যাই হোক একটা ভালো একটা জায়গা দেখে গাড়িটা প্লেস করতে হইব। কারণ আমার প্যাসেঞ্জার ভিতরে নামছে, শুধু প্যাসেঞ্জারকে যাত্রী পিক করবো মানে রিসিভ করবো, এটুকু পাইলেই কিন্তু আমরা নেমে যেতে পারবো। অযথা পার্কিংয়ে ঢুকছি। তো যাক কিছু করার নাই, গাড়ি কোথাও রাখতে দিতেছে না। আর এয়ারপোর্টেও কেমন দিন আজকে ভয়াবহ অবস্থা, বিশাল অবস্থা। মানে অন্য দিনের থেকে এয়ারপোর্টে আজকে গাড়ির চাপ তুলনামূলক অনেক বেশি। আর এই তো যাক কোনো রকমভাবে এয়ারপোর্ট থেকে বের হইলাম। আর ওইখানে গাড়ি রাখার জায়গা নাই, মাল উঠানোর জায়গা নাই, পার্কিং করার জায়গা নাই, কি একটা বিপদে পড়ছি আজকে। আর গাড়ি নিয়ে এখানে চলে আসলাম পার্কিংয়ে মসজিদের সামনে। আর আমার প্যাসেঞ্জার এখানে চলে আসছে। এই যে আঙ্কেলদের সবাইকে কিন্তু কিছু কিছু লোক আছে আমাদের টঙ্গিতে নেমে যাবে, ওনাদের নামাই দিয়ে কিন্তু আমরা চলে যাবো। তো যাই হোক তো চলেন, নতুন গাড়ি অনেকে দেখতে চাইছেন গাড়িটা। আয় হায় জানটা শেষ। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা প্যাসেঞ্জারকে উঠাই নিয়ে বেরোইছি। আর এখন ফ্লাইওভার উঠে গেলাম। এটা উড়াল সেতু, অনেকে চিনেন বা অনেকেই চিনেন না। সেটা হচ্ছে উড়াল সেতু, এয়ারপোর্ট বিমানবন্দর যে মানে যে যাই বলে না কেন মানে এটা এক কথায় উড়াল সেতু। আর ওই যে SKCC একটা বিল্ডিং দেখা যাইতেছে, বিল্ডিংটা কে কে চিন অবশ্য কমেন্টসে লেখো। এটা কিন্তু টুঙ্গি চেরাগালি। তো যাই ওর গোষ্ঠী মারছে, একজনের মাঝখান দিয়ে যেভাবে ঢুকতেছে গাড়ি নিয়ে, মানে রকেটের মতো ঢুকে যাইতেছে। মানে রকেটও মনে হয় ফেল হয়ে যাবো গাড়ি ড্রাইভারের কাছে, কারণ গাড়ি এত রকম গতি। কারণ এই তো গোষ্ঠী মারছে, আমার গতি এমনি বাইরে গেছে, বাম দিয়ে বাস একটা খাই গেল গা, মানে স্ট্রাইক খাই গেল গা। আর এই যে মনটাই চাইতেছে উপর দিয়ে উঠে যায়, সাঙ্গে উঠে যায়, কারণ উপর দিয়ে তো ফাঁকা। আয় হায় আমি তো মেয়ে উপরে আছি, তারও উপরে উঠতে ইচ্ছা করলো, মানে যে রাস্তায় আছে তার তো উপরে উঠতে হচ্ছিল। আর গোষ্ঠী মারছে কি অবস্থা, মানে ইয়ের ভিতরে কি সিক্স মিক্স করতেছে নাকি হচ্ছে যে সেন্দির ভিতরে যে চায়া শুয়ে দেখলাম একটু সিক্স মিক্স না আতাআতি করতেছে না কি করতেছে। যাই হোক যেটাই করতেছে করতে থাকে, অসুবিধা নাই, আমাদের মতো যাইতেছে। আয় হায় গোষ্ঠী মারছে। সেদিন দেখলে তো মেয়ে আমার ওই জিনিসের কথা মনে পড়ে যাইতেছে, যে জিনিস মেয়ে বাম পাশে দাঁড়িয়ে আসছিল, কেরা কেরা ফলো করছো একটু কমেন্টসে লেখো যে আমি ফলো করছি। আয় হায় গোষ্ঠী মারছে, জোড়া মাইন্ড আইতেছে। আয় হায় ঠিকই আছে, একজনে মর্দা মানে সেরা সেরি মানে দল বাই দেখাতেছে। পিছনেরটা হইলো পোলা, সরি সেরি, পিছনেরটা হইলো মেয়া, দূর সাইজ যেটা হোক ওইটাই, মানে ওইটাই। যাই হোক তো চলেন যাইতে থাকি, আল্লাহ বসা মজা মাস্তি করবো ইনশাল্লাহ। চলেন যাইতে থাকি। আর এই তো আমরা ভোট বাজার চলে আসলাম প্রায়। আর যাওয়ার সময় কিন্তু দুইটা অনেক জ্যাম ছিল, আমরা কিন্তু এইভাবে বসেছিলাম। আর এই দিকটা কিন্তু প্রায় গাড়ি চলছে। আর এখন আমরা ঢাকা থেকে বেরোতেছি, ওনারা বসে আছে, এটা ভালোই লাগতেছে। আর কিছুদিন ঈদের কিছুদিন বাকি আছে। আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার চাপও বাইরে গেছে, অনেক গাড়ি বাইরে গেছে। ঈদের আগে বুঝে নিত সবারই টাকা পয়সা দরকার থাকে, গাড়ি ঘোড়া চালানি মানে চাহিদা থেকে বেশি। আর যে ঈদের ভিতরে সবাই কিন্তু এক দূর দূরান্ত চলে যায়, গ্রামে বাড়ি চলে যায়, গ্রাম থেকে ঢাকাতে আসে বা বিভিন্ন কাজে ঈদের আগে দৌড়াদৌড়ি পারে বেশি, মার্কেট করার জন্য যায়। আর ওই যে গোষ্ঠী মারছে দেখা যায়, বিশাল জ্যাম। ঠিকই আছে, সকালে আমরা কিন্তু এই জ্যামের ভিতরে 2.5 ঘন্টা বসেছিলাম পাক্কা এই জ্যামেতে। আর এখন আমরা যাইতেছি রিল্যাক্সে। ঠিকই আছে। আর ওই যে কি রে বাস, ঠিকই আছে, যাত্রী উঠাইতেছে রাস্তা মাঝখানে গাড়ি দাঁড়া করায়। আর এই যে প্যাসেঞ্জারে কি মানে বিগ হাউস, বাসের জন্য রাস্তা মাঝখানে জীবনের রিস্ক থুয়া আয়া বাসে উঠে। ঠিকই আছে, যাই হোক তো চলেন যাইতে থাকি। পুরা রাস্তায় জ্যাম, এই জ্যামটা কিন্তু আমাদের সাথে ছিল বাসটা। আর এখন আমরা ফ্রিতে যাইতেছি, একদম ফ্রি মাইন্ডে যাইতেছি। এটা হচ্ছে দেশের পরিস্থিতি। আর গাজীপুরা চলে আসলাম, যাওয়ারটা ফাঁকাই থাকে, কিছুদিন পর যাওয়ারটা একদম ব্লক থাকবে, মানে সবাই তো গ্রামে ঈদে বাড়িতে চলে যাবে, যার কারণে যাওয়ারটা মানে রিপিট থাকবে, ব্লক থাকবে, ঢাকা ঢোকাটা ফ্রি থাকবে, এরকমই হবে আমার যেটুকু মনে হয়। ঠিকই আছে, তাছাড়া উপায় নাই। যাক
চলেন যাই থাকি, জ্যাম আছে, বিশাল জ্যাম আছে আজকে এয়ারপোর্টে। একই অবস্থা ভাই, মাথাটা পুরাই নষ্ট। আয় হায় গোষ্ঠী মারছে জ্যামের সুদনে, তো উপরে তো সাঙ্গে আটকে আছে, আর আমি তো নিচেও তো মাগার গোষ্ঠী মারছে, নিচেও জ্যাম মাগার কই আইলাম এটা দে ওর উপর দুইটা থেকে প্রাইভেট কার উপর দুইটা সাঙ্গে উইটা থেকে, তাহলে ভালো হবো বেশি। ঠিকই আছে না? দুই পাশে জ্যাম বাঁচবো এখন ধীরে ধীরে, এখন আর কিচ্ছু করার নাই, বয়ে থাকতে হইব শুধু। বর্তমানে আছি হচ্ছে চান্দরা, এখানে বিশাল জ্যাম। তার কারণ হচ্ছে যে এখানে হচ্ছে ওইখানে একটা ট্রাক মানে ওভারলোড নিয়ে বাইকে ভিতরে ঢুকে গেছে, আইল্যান্ডের ভিতরে ঢুকে গেছে, যার কারণে এখানে জ্যাম লাগে আছে। আর ওই যে একটা গাড়ি ঘুরাইতেছে রাস্তার মাঝখানে, যত সব পুলিশ সহযোগিতা করতেছে গাড়িটা ঘোরানোর জন্য। আর ওই ট্রাকটা যদি না সরা পুরা রাস্তা রিভিড হয়ে যাবো চান্দরা। তো আমি জ্যাম পড়ছিল, যখন একটু ঘুরে আসলাম এই পাশ দিয়ে, আইসা দেখে নড়লে চেকায় মেগায় ঘুমাইতেছে, ঠিকই আছে। তো যাই হোক, রাস্তার মাঝখানে গাড়িটা ঘুরাইতেছে, এই গাড়িটা ঘোরানো শেষ হলে কিন্তু আমাদের জ্যামটা ছেড়ে দিবে। আজকের তুলনামূলক অনেক জ্যাম ছিল সকালের দিকে, আর এখন কিন্তু তেমন জ্যাম একটা পাই নাই আসার সময়। এখানে একটু জ্যাম পাইলাম, তা তো একটা দুর্ঘটনা করছে। আর দুর্ঘটনা তো বাইক বলে আসে না কার কপালে কোন সময় আয় পড়ে। ওই যে ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। আমি তো এটা ভাবছিলাম ওইটা হয়েছে ভিতরে ঢুকে গেছে গা ওই জনে। যাক, এইটা দিয়ে মাল ওভারলোড করবো, ওইটার ভিতরে যেগুলো মাল আছে ওটার ভিতরে মানে পাস করাইবো। হ্যাঁ ঠিকই আছে, সাবাস। এই যে ভিতরে ঢুকে আয় হায় গোষ্ঠী মারছে, বিশাল অবস্থা শেষ, একবারে ঢুকে গেছে গা, ভিতরে ঢুকে গেছে গা। আয় হায় রে, মানে আইল্যান্ড বাঁকা করে আলাই দিছে, মানে আরেকটু চাইলে তো দোকানের ভিতরে ঢুকে যাইতো গা, আইল্যান্ডে ধাক্কা হারা লাগছে। পাওয়ার সুদনে মানে পাওয়ার কি টাকের এক একটা, কারণ লুট নিচে বেশি, ওর গাড়া বিশাল বড়, যার কারণে লুট নিচে বেশি, ওভারলোড নিয়ে কোলাবার পারে নাই, যার কারণে রাগ করে মন খারাপ করে গেছে গা। আইল্যান্ড হুদ্দা নিয়ে বাড়িতে জানাইছিল গা, কারণ বাড়িটা মনে হয় এদিকে কাছে কোলে আছে, বাড়িতে জানাইছিল গা। যাক, আল্লাহ ভরসা। আমরা চান্দরা ক্রস করলাম, আর সামনে একটু আছে, এখান থেকে তো গাড়ি চালাতে ভয় লাগে, ঈদের সামনে যে পরিমাণ জ্যাম লাগে, আরে বাবা। তো যাই হোক, তো চলেন যাইতে থাকি। আলহামদুলিল্লাহ পাম্পে থেকে গ্যাস নিলাম, গ্যাস নিয়ে বেরোইছি। আর রাস্তা আজকে অনেকটা বিজি বা জ্যাম, মানে জ্যাম সিঙ্গেল রাস্তায় তো জ্যাম পড়ে গেছে। এক একটা গাড়ি যে স্পিডে আইতাছে রকেটের মতন আইতাছে, রকেটের মতন আওয়াজ দেখলে আমার তো গাড়ি চালাই পারি মন চায় না। আয় হায় কী হয়েছে, নষ্ট হয়েছে এটা, নষ্ট না নষ্ট তো না, ওরা ব্যাটারি পানি গরম, মানে সরি ইঞ্জিনে পানি গরম হয়ে গেছে গা, কারণ সারা রাত চালাইছে, পানি তো মিয়া গরম হওয়ার কথা, পানি তো ডাইলা ফালাবার পারে নাই। যদি ডাইলাইট দিত পানি তাহলে মানে ঠান্ডা হয়ে যেত গা, ইঞ্জিন মেশিন আছে না ওই যে মেশিন, ওইটা মেশিনটা ঠান্ডা হয়ে যেত গা, মানে কুল হয়ে যেত গা। মেশিনের পানি তো হট হয়েছে, পানি তো ঢালতে পারে নাই, যার কারণে আর কি মানে ওর অবস্থা টাইট, ওর শরীর মরিল সবই টেরাক সব গরম। আর তো যাই হোক, আমি তো ওই যে পাশার লগে যাইতাছি, আমার যদি আয় হায় গোষ্ঠী মারছে, ও যে জিনিস সাঙ্গে তো সাঙ্গে নিচে যদি আল্লাহ না করুক কোনোভাবে যদি দড়িটা যদি অটোমেটিকলি বানটা যদি গিট্টু যদি খুইলা যদি পয়রা জায়গা, দুই সাইডের পাবলিকের কী অবস্থা হইব বা আমার কী অবস্থা হবো যদি আমার দিকে যদি আহে, আমার গাড়ির অবস্থা কী হইব। সামনে তো আমি তো সুপারম্যানের মতো ওইটা রকেটের মতন হয়ে যাবো গা, মানে ওই জিনিসটা যদি গড়ায় গড়ে আমার সামনে আহে, আমার চাক্কা তো ওর উপর দুইটা, মানে সুপারম্যান হয়ে যাবো গা। সুপারম্যান না মানে সুপারম্যান না ও ছাড়া তো আর উপায় নাই, গতি নাই। এই জিনিসটার ভালো লাগবে বেশি, কারণ সুপারম্যান হলে আকাশ সহ রিল্যাক্সে যাইতে পারবো, জ্যাম জট ছাড়া আকাশে ধ্বংস শহর একটা চান্স থাকবে। এই জায়গাটা কেরা গেছে একটু কমেন্টে জানাও তো, কোন জায়গায় কত কিলোমিটার লেখা আছে দেখছো তো দেখছোই। আর এই যে জ্যামে পড়ে গেলাম, ঠিকই আছে। আর আরে গোষ্ঠী মারছে যদি আয় হাই রে পাঁচা মারতাছে, ঠিকই আছে, পাঁচা মারা ছাড়া উপায় নাই তোমাদের, পাঁচাই মারো। ঠিকই আছে, আমি গেলাম তাহলে আজকে। আর এই তো সবাইকে নামাই দিয়ে চলে আসলাম বাসা। তো এখন গাড়িটা রেখে বাসে যাবো, দেন গাও গুছল দিয়ে ফ্রেশ হয়ে দেন আবার চলে যাইতে হবো রাত্রেবেলা, ঠিক আছে। তো এখন গাড়িটা ক্লিন করতে হবো, গাড়ির প্রচুর ময়লা আছে। আর গ্যাস টেস নিয়ে সব আইসা পড়ছি, প্যাসেঞ্জার নামাই দিয়ে চলে আসলাম। একটু কাঁচা রাস্তায় গেছিলাম, রাস্তাটা ভালো ছিল, নামাই দিয়ে আইসা পড়ছি। আর চেহারার অবস্থা খুবই ভয়াবহ, সারাদিন না খাওয়া রোজা, তো শরীরের অবস্থা ভয়াবহ হয়। এইখান থেকে বাসে যায় গাও গুছল দিয়ে ফ্রেশ হয়ে দেন বেরিয়ে পড়বো। আর গাড়িটা এখানে রেখে গেলাম, এইখান থেকে গাড়িটা ডগে নিয়ে যাবো, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে ডগে নিয়ে যায়, গাড়িটা খুব সুন্দর ক্লিন করতে হবো। কারণ গাড়িতে ময়লা আছে, বৃষ্টির হালকা হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে মানে পুরা গাড়ি আর কি খুবই দাগ পড়ে আসছে। তো যাই হোক, আজকের ইনকামটা ছিল তো 6000 টাকা, আর 150 টাকা পার্কিং গেছে, আর গ্যাস উঠাইছি মাত্র 1500 টাকা। তো 1500 টাকা আর হচ্ছে পার্কিং গেছে 200 টাকা, 200 টাকা ধরে তা 1700 টাকা টোটাল খরচ হচ্ছে। আর ভাড়া ছিল 6000 টাকা। আজকের এই ছিল মূলত ইনকাম।
অনেকে বলছেন ভাই মেহেদি আপনার নতুন গাড়ি দেখানি হয়েছে, নতুন গাড়ি এটা হচ্ছে 20-এর মডেল। ও আগে যে গাড়িটা ছিল সেম একই গাড়ি, ওটা কালো বনাট ছিল আর কিট লাগানো ছিল, ওটা কালো বনাট নাই আর কিট নাই একই। তো যাই হোক আজকে পর্যন্ত আবার দেখবো নতুন কোনো নতুন কিছু নিয়ে।